ও মা গো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আর কারোর ক্ষতি করতে আসবো না, আমাকে ছেড়ে দাও। সে অনেকদিন আগের কথা। এক পাহাড়ি ঝর্ণার পাশে ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে একটা ছোট্ট কুটিরে থাকতো একটা টুনটুনি পাখি। টুনটুনি পাখি তার বাসায় একাই থাকতো। আর একদিন সে বাড়িতে কোনো খাবার না থাকায় জঙ্গলে গেল খাবার খুঁজতে। যাই বাবা, জঙ্গলের দিকে একটু খাবার খুঁজে আনি, আবার কবে বাইরে বেরোবো জানি না। এদিকে টুনি তার বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরই সেখানে এলো একটা দুষ্টু রাক্ষস। রাক্ষস এসে টুনির বাড়ি আগুন ধরিয়ে দিল। আহা হা হা, কি মজা। এবার টুনি তুই কোথায় থাকবি রে? আমি তোর বাসায় আগুন ধরিয়ে দিয়েছি। এরপর সেই দুষ্টু রাক্ষস টুনির বাসার বাইরে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সেখানে খাবার নিয়ে উড়তে উড়তে ফিরে আসে। এসে সে দেখে তার বাড়ি পুরোই আগুনে পুড়ে গেছে। তখন সে খুব কান্না করতে শুরু করে আর বলে, হায় ভগবান, এ আমার কি সর্বনাশ হলো! আমি কি করব এবার? আমার বাড়ি কেউ পুড়িয়ে দিয়েছে। দুষ্টু পাজি বদমাশ, আমাকে আবার নতুন করে বাড়ি তৈরি করতে হবে। যাই, জঙ্গল থেকে কিছু গাছপালা কেটে নিয়ে আসি আর ঘরটা নতুন করে তৈরি করি। টুনি আবারও জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে নতুন করে ঘর বাঁধে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে টুনি বলে, কতদিন ভালো ফলমূল খাইনি, কতদিন শস্যদানা শুধু খেয়ে খেয়ে মুখটা পুরো বিষাদ হয়ে গেছে। একটু জঙ্গলে যাই, গিয়ে ভালো ফলমূল নিয়ে আসি। এই কথা বলেই টুনি বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। কিছুটা পথ গিয়ে সে একটা সুন্দর মিষ্টি ফল গাছ দেখতে পায়। সেখানেই সে বসে পড়ে আর মনে তৃপ্তি করে ফল খেতে থাকে। এদিকে টুনি বাসা থেকে চলে যাওয়ার পরই সেখানে এসে হাজির হয় সেই দুষ্টু রাক্ষস। রাক্ষস তো খুবই ভয়ঙ্কর। সে টুনি যাওয়ার পরই তার ঘর আবার আগুন দিয়ে পুড়িয়ে দেয় আর মনে মনে খুব হাসতে থাকে। হা হা হা, এবার এবার টুনি তুই আবার কিভাবে ঘর বানাবি রে? আমি তো তোর ঘর আবার পুড়িয়ে দিলাম। হা হা হা, এবার বাসায় যাই, মনের আনন্দ করে মাংস খাবো। জঙ্গলে টুনি মনে তৃপ্তি করে ফল খাওয়ার পর বাসায় ফিরে আসে। আর ফিরে এসে সে তো পুরো অবাক। হায় ভগবান, এ আমার কি হলো? একবার না দুবার আমার ঘর কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তো কারোর কিছু করিনি ভগবান, তাও কেন আমার সাথে এরকম হচ্ছে? টুনির কান্না শুনে সেখানে এসে হাজির হয় এক মায়াবী পরী। সেই পরী টুনিকে বলে, কি হয়েছে টুনি, তুমি কাঁদছো কেন? আমাকে বলো, কি সমস্যা তোমার? ভালো পরী, এই দেখো না, দুবার কেউ আমার ঘরটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমন করছে? কি বলবো টুনি, আমি তো সবই দেখতে পাই, কিন্তু আমি কোনো পদক্ষেপ নিইনি। একটা দুষ্টু রাক্ষস বারবার এসে তোমার ঘরটাকে তার মুখের আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো কোনো কারণ ছাড়া তাকে কিছু করতে পারি না। ঠিক আছে, তুমি আর কেঁদো না, আমি তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিচ্ছি, স্ট্রবেরি বাড়ি। তুমি সেই বাড়িতে সুখে শান্তিতে থাকবে
আর যদি কোনো রাক্ষস বা অন্য কোনো জীবজন্তু তোমার বাড়িটাকে ভাঙার চেষ্টা করে তাহলে কখনোই সে পারবে না, বরং সেই মরে যাবে। ধন্যবাদ পরি, তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব আমার মুখে কোনো ভাষা নেই। আমি কোনো কষ্ট না করে এবারে তোমার দেয়া আশীর্বাদী স্ট্রবেরি বাড়ি পেয়ে গেলাম, আমি খুব খুশি হয়েছি। এরপর পরি সেখান থেকে চলে যায়। আর এভাবেই টুনির জীবন খুব সুন্দরভাবে কাটছিল। একদিন সকালে টুনি বলে, একটু জঙ্গলের দিকে বেরোই, কতদিন বের হই না ঘর থেকে, যাই একটু খাবার সংগ্রহ করে নিয়ে আসি। শুকনো দানা খেতে খেতে মুখটা পুরো আলসে হয়ে গেছে। এই কথা বলে টুনি বাজারে থলে নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলে। আর সেই সুযোগে সেখানে আসে সেই ভয়ঙ্কর রাক্ষস। আর এসে যেই সে টুনির বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে যায়, অমনি সেই স্ট্রবেরি বাড়ি থেকে একটা আলোর ঝলকানি বেরিয়ে আসে। আর সেই ঝলকানি সহ্য করতে না পেরে চিৎকার করে ও মা গো, ও বাবা গো বলে ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন টুনি জঙ্গল থেকে ফিরে আসে, সে তার বাড়ির সামনে দেখে একটা ভয়ঙ্কর দুষ্টু দানব শুয়ে পড়ে আছে। সে তো খুব ভয় পেয়ে যায়। তারপরে সে দেখে তার সামনে এসে হাজির হয় সেই মায়াবী পরী। আর মায়াবী পরী টুনিকে বলতে থাকে, দেখো টুনি, আমি তোমাকে বলেছিলাম না একটা দুষ্টু পাজি রাক্ষস তোমার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, এই হচ্ছে সেই বদমাশটা। দেখো না, আবারও আজকে তোমার বাড়ি জ্বালিয়ে দিতে গিয়ে কি হাল হয়েছে ওর। তুমি আর কোনো চিন্তা করো না, নির্ভয় থাকো। এরপর পরী সেখান থেকে চলে যায়। আর টুনিও মনের আনন্দে তার স্ট্রবেরি বাড়িতে বসবাস করতে শুরু করে। তাহলে ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি বুঝলে? এই যে অন্য কারোর ক্ষতি করলে সেই ক্ষতি নিজেরই হয়। টুনটুনি, ওরে বাবারে টুনি, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, বাঁচাও বাঁচাও, পেঁয়াজু বাঁচাও। সে অনেকদিন আগেকার কথা। এক জঙ্গলে থাকতো একটা ছোট্ট টুনি পাখি তার ছোট্ট ডিম নিয়ে। আর সেই জঙ্গলে থাকতো অনেক পশু পাখি, হাতি, শিয়াল, সিংহ আরো অনেকে। এরপরে সেই জঙ্গলে আসলো একটা দুষ্টু দানব। সে বলল, বাহ বাহ, এই জঙ্গলটা তো অনেক বড়, নিশ্চয়ই এখানে অনেক পশু পাখির বসবাস। তাহলে এখানে থাকলে আমার খাওয়ার দাওয়ার কোনো অসুবিধা হবে না। যাই একটু বনটা ঘুরে দেখি, যদি এখনই কিছু খাবারের সন্ধান পেয়ে যাই। এরপর সেই দুষ্টু দানব উঠতে উঠতে চলল খাবারের সন্ধানে। আর তখনই সে দেখতে পেল মাঠের উপর দিয়ে যাচ্ছে একটা ছোট্ট নাদুস নুদুস বাছুর। আরে এ তো দেখি মেঘনা চাইতেই জল, কি মজা, এখনই ওই বাছুরটাকে চিবিয়ে খাবো। আর ঠিক এর পরে দুষ্টু রাক্ষস বাছুরটাকে খুব দৌড় করালো আর লাস্ট পর্যন্ত তাকে মারলো আর মনে তৃপ্তি করে খেয়ে নিল। পরদিন সকালবেলা
টুনি তার ডিমটাকে পাহারা দিচ্ছিল। ঠিক সেই সময় সে দেখতে পেল তার বাসার নিচ থেকে হেঁটে যাচ্ছে ভালো শিয়াল। সে তখন শিয়ালকে ডেকে জিজ্ঞাসা করে, ও শিয়াল ভাই, তোমাকে আর জঙ্গলে দেখা যায় না কেন গো? আগে আমরা কত মজা করতাম একসাথে, এখন তো তুমি আসোই না। আরে বোন টুনি, তুমি হয়তো জানো না, আমাদের এই সুন্দর জঙ্গলে এখন এসেছে একটা দুষ্ট রাক্ষস। সে জানো সুন্দরী গাইয়ের ছানাটাকেও খেয়ে নিয়েছে। তুমি একটু সাবধানে সাবধানে থেকো কেমন? এখন আমি আসি। টুনিকে সাবধান করে দিয়ে সেখান থেকে সেই ভালো শিয়াল তার বাড়িতে এসে চলে গেল। অন্যদিকে সেই দুষ্টু রাক্ষস সিংহের একটা ছানাকে শিকার করে আর তাকে ঝুলিয়ে রাখে গাছের ডালে তৃপ্তি করে খাবে বলে। আর সে বলতে থাকে, বাহ বাহ, এই জঙ্গল তো খুবই ভালো, এত খাবার দাবার। আমি তো কিছুদিন থাকলেই বেশ নাদুস নদুস হয়ে যাব। দুষ্টু দানবের কাণ্ড কারখানা গাছের আড়াল থেকে একটা শিয়াল দাঁড়িয়ে দেখছিল। আর সে বলতে থাকে, কি ভয়ানক দানব রে বাবা, সিংহের বাচ্চাকেও ছাড়লো না। এভাবে চলতে থাকলে আমাদের সুন্দর জঙ্গল কিছুদিনের মধ্যেই তো শেষ করে ফেলবে। যাই, সিংহ মশাইকে খবরটা দিয়ে আসি। রাজা মশাই, একটা খারাপ খবর আছে। কি রে শিয়াল, আবার কি নতুন খবর আনলি আমার জন্য? তাড়াতাড়ি বল দেখি, আবার শিকারে বেরোতে হবে। তোমাকে আর কি করি বলি বলো তো? এইমাত্র দেখে এলাম জঙ্গলে একটা দুষ্টু দানব এসেছে, আর সে তোমারই ছোট বাচ্চাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বলিস কি রে, আমার ছেলেকে ও খায়? এত বড় সাহস ওর! দাঁড়া, এক্ষুনি গিয়ে ওর মজা বোঝাচ্ছি। দেখো গিয়ে কিছু করতে পারো কিনা। সে তো খুব ভয়ঙ্কর। যদি তার কাছে যাও আর সে মুখ থেকে আগুন বার করে তোমাকে মেরে ফেলে, তখন কি হবে শুনি? আরে আমার শিয়াল বন্ধু, তোমার তো অনেক বুদ্ধি শুনি, তাহলে একটা বুদ্ধি দাও না আমাকে। আরে রাজা মশাই, আমার তো কোনো বুদ্ধি এখন মাথায় আসছে না। আমি কি বলি বলো তো? তাহলে এক্ষুনি দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, হতচ্ছাড়া। একটা ভালো কাজ করতে পারে না, আবার দাঁড়িয়ে আমার সামনে কথা বলছে। অন্যদিকে টুনি তার ডিমগুলোকে পাহারা দিচ্ছিল। দুষ্টু দানবের ভয়ে দুদিন ডিমটাকে নজর ছাড়া করিনি। এখন খুব খিদে পেয়েছে, যাই একটু জঙ্গলে খাবার সংগ্রহ করে নিয়ে আসি। এরপরে সেই টুনটুনি পাখি জঙ্গলে খাবারের সন্ধানে উড়ে গেল। আর ঠিক তখনই তার বাসার সামনে এলো সেই দৈত্যাকার দানব। আহ, এ তো দেখি একটা সদ্য পাড়া পাখির ডিম। অনেকদিন মাছ মাংস খেয়ে খেয়ে জিভটা কেমন এলিয়ে গেছে। আজকে রে বেশ মজা করে এই টুনি পাখির ডিম খাবো। আর তারপরে সেই দানব পাখির ডিমটা খেয়ে নেয়। কিছুক্ষণ পরে টুনটুনি পাখি বাসায় এসে অবাক। হায় ভগবান, আমার ডিমগুলো কোথায় গেল? আমি তো এখানেই রেখে একটুখানির জন্য গিয়েছিলাম। নিশ্চয়ই ওই দানব আমার ডিমটাকে খেয়েছে। ওকে এবার আমি উচিত শিক্ষা দেব। এরপর টুনি কাঁদতে কাঁদতে উড়ে চলল রাজা মশাইয়ের বাড়িতে। রাজা মশাই, আমরা এতদিন এই জঙ্গলে খুব সুন্দরভাবে থাকতাম, মিলেমিশে থাকতাম, আর এখন ওই দুষ্টু দানবের জন্য আমাদের সব শান্তি অশান্তিতে
আমরা তো আর বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতেই পারবো না। হ্যাঁ টুনি, আমি সবটাই জানি। আর ওই দুষ্টু দানব সে তো আমার ছোট্ট ছানাটাকেও চিবিয়ে খেয়েছে। আমি এখন কি করব সেটাই বুঝতে পারছি না। রাজা মশাই, আমি ওই দুষ্টু দানবকে নিজের হাতে শাস্তি দিতে চাই। তুই কি বলছিস রে টুনি? আমার কাছে এত শক্তি থাকা সত্ত্বেও আমি তাকে শায়েস্তা করতে পারলাম না, আর তুই কি না এই ছোট্ট পাখি হয়ে ওকে শায়েস্তা করে ফেলবি? বলছি রাজা মশাই, সব সময় শক্তি দিয়ে যুদ্ধ করা যায় না, কোনো কোনো সময় বুদ্ধিরও প্রয়োজন হয়। খুব ভালো টুনি, তোর কথা শুনে আমার খুব আনন্দ হচ্ছে। তুই যদি ওই দুষ্টু দানবকে বিনাশ করতে পারিস তাহলে আমি তোকে এই জঙ্গলে সব থেকে বুদ্ধিমান প্রাণী হিসেবে ঘোষণা করব। ঠিক আছে রাজা মশাই, আমি তাহলে এখন আসছি। এরপর টুনি জঙ্গলের এদিক ওদিক খুঁজে বেড়াতে লাগলো সেই দুষ্টু দানবকে। অবশেষে সে দেখতে পেল জঙ্গলেরই মাঝখানে সেই দানবটা দাঁড়িয়ে আছে। দানব টুনিকে দেখে বলে, আরে আরে, আমি এ কি দেখছি? না খিদে পেতে পেতেই চোখের সামনে আজ তো একটা খাবার নিজেই চলে এসেছে। বাহ, কি আনন্দ আমার! আরে আরে দানব ভাই, আমি তো তোমাকে নিমন্ত্রণ করতে এলাম। আর আমার মতো এইটুকু ছোট্ট পাখিকে খেয়ে তোমার কি পেট ভরবে? ঠিক ঠিক, তুই ঠিক বলেছিস। তোর মতো এই পিচ্চি টুনিকে খেয়ে আমার কি করে দিন যাবে? তার থেকে বরং তোর বাড়িতেই যাব, আর প্রতিদিন তুই আমার খাবারের যোগান দিবি। ঠিক আছে দানব ভাই, কিন্তু একটা শর্ত আছে, আমাকে কিন্তু তুমি খেতে পারবে না। পরদিন সকালবেলায় রাক্ষস টুনি বাসার পাশে এসে হাজির হয়, আর সে বলে, বাহ টুনি বাহ, তুই তো দেখি খুবই ভালো। আমার জন্য এত বড় খাবার আয়োজন করেছিস, আমি তো খুব খুশি। না, এবার আর সময় নষ্ট না করে খেতেই বসি। তারপর সেই দুষ্টু রাক্ষস মনের তৃপ্তি ভরে সেই খাবারগুলো খেয়ে নিল। খাবার কেমন ছিল দানব ভাই? কি বলবো টুনি, খাবার খুবই সুস্বাদু ছিল, কিন্তু খাবারটা খাওয়ার পর থেকে আমার মাথাটা কেমন বন বন করে ঘুরছে। এই বুঝি অজ্ঞান হয়ে যাব। তা তো একটু মাথা ঘুরবে, কারণ ওই খাবারে তো আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। মর তুই দুষ্টু দানব, মর। আমাদের সুন্দর জঙ্গলে তুই আগুন ধরাতে এসেছিস, আমাদেরকে শেষ করতে এসেছিলিস না? এবার দেখ নিজে শেষ হলে কেমন মজা লাগে। তারপর সেই দুষ্টু দানব বন বন করে ঘুরতে শুরু করলো, আর বাঁচাও গো বলে চিৎপাত হয়ে মরে গেল। দুষ্টু দানবের মৃত্যুর খবর শুনে সিংহ সেখানে এসে হাজির হয়, আর সে টুনিকে বলে, সত্যি টুনি, তুই আজকের প্রমাণ করে দিলি শক্তি দিয়ে সব সময় জেতা যায় না, কোনো কোনো সময় বুদ্ধিরও প্রয়োজন হয়। আজ থেকে তুই হলি জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী।